মেঘ থমথমে আকাশ, অবিরাম বৃষ্টি সঙ্গে ঝোড়ো হাওয়া। উপকূলে আছড়ে পড়ছে সাগরের উত্তাল ঢেউ। গেল কয়েক দশকের মধ্যে শক্তিশালী টাইফুন বাভি আঘাত হানার আগেই এমন বৈরী আবহাওয়ার কবলে পড়েছে জাপান, তাইওয়ান ও চীন। তাইপের আবহাওয়া অফিসের তথ্য, প্রশান্ত মহাসাগর পেরিয়ে তাইওয়ানের দিকে এগিয়ে আসছে শক্তিশালী টাইফুন বাভি। আঘাত হানতে পারে চীনের দক্ষিণ পূর্ব স্থলভাগে। এর জেরে দ্বীপরাষ্ট্র তাইওয়ানের উত্তর পূর্বাঞ্চল এবং জাপানের উপকূলবর্তী এলাকাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়া হচ্ছে। আর টাইফুনের প্রভাবে অতিবৃষ্টি ও ভূমিধসের কবলে পড়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপিন্স। বেশ কয়েকজনের প্রাণহানি ছাড়াও এখনও নিখোঁজ অনেকে। এছাড়া বৈরী আবহাওয়ায় পূর্ব এশিয়া অঞ্চলের হাজারেরও বেশি ফ্লাইট বাতিল হয়েছে। বন্ধ রাখা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। স্থল ও জলপথে যাতায়াতের সময় বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিচ্ছে প্রশাসন। চীনের দিকে অগ্রসর হতে থাকলেও টাইফুন বাভির প্রভাবে তাইওয়ানের উত্তরাঞ্চলে শুরু হয়েছে অতি ভারী বর্ষণ, সঙ্গে বইছে দমকা হাওয়া। ধীরে ধীরে শক্তি হারিয়ে সুপার টাইফুন থেকে সাধারণ টাইফুনে পরিণত হলেও ঝুঁকিপূর্ণ পাহাড়ি এলাকা থেকে 14,000-এর বেশি মানুষ সরিয়ে নিয়েছে তাইপে। দুর্যোগ মোকাবেলা ও ত্রাণ সহায়তার জন্য প্রস্তুত রাখা হয়েছে 29,000 সেনা সদস্য। বাতিল করা হয়েছে প্রায় 300 অভ্যন্তরীণ ফ্লাইট। তাইওয়ানের উত্তর উপকূলে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ। টাইফুন মোকাবিলার সর্বাত্মক প্রস্তুতি চলছে চীনেও। ক্ষয়ক্ষতি এড়াতে শক্ত টেপের সাহায্যে কাঁচের দরজা জানালা বন্ধ করে দিয়েছেন পূর্বাঞ্চলের বাসিন্দারা। ব্যবহার করা হচ্ছে কাঠের তক্তাও। প্রস্তুত রাখা হয়েছে বালির বস্তা। বন্দরে নোঙর করা হয়েছে সব জাহাজ। ইতোমধ্যেই বন্ধ করে দেয়া হয়েছে বেশিরভাগ পর্যটন কেন্দ্র। টাইফুন বাভির কারণে সবচেয়ে বড় ঝুঁকিতে আছে চীনের ওয়েনঝৌ শহর। বন্দরনগরীয় শিল্পবান্ধব শহরটিতে 1 কোটি মানুষের বাস।你看，像这里的网上学的，就说是胶带放了以后的话，它这个玻璃的受力面会。টাইফুন বাভি কাছাকাছি চলে আসায় স্থানীয় সময় সকাল থেকে জাপানেও চলছে মুষলধারে বৃষ্টি, বইছে দমকা হাওয়া। বন্ধ করে দেওয়া হয়েছে দক্ষিণাঞ্চলীয় দ্বীপ ইশিগাকির প্রধান বিমানবন্দর। বাতিল করা হয়েছে প্রায় 300 ফ্লাইট। ভোগান্তিতে পড়েছেন 2000-এরও বেশি যাত্রী। ভূমিধস, বন্যা এবং জলোচ্ছ্বাসের আশঙ্কা থাকায় বাসিন্দাদের সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।